মানুষ করলো, কিন্তু না না না, ওই বাচ্চাটা যখন বড় হলো ওই বাচ্চাটার বাপকে দেখতে চাই না। তার কারণ হলো আসলে ওর জন্ম দেওয়া তো বাচ্চা নয়, অন্যের বাচ্চা হওয়ার কারণে ওর পিতা মাতাকে সম্মান করতেও চায় না। ও নজরেরা, যুবকেরা, এর কারণ অন্য কিছু নয়। আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতিরা সন্তান পয়দা করবে, কিন্তু হালাল ভাবে সন্তান পয়দা করাটা সমাজের বুকে কমে যাবে। আমার উম্মতিরা হারাম সন্তান বেশি বেশি জন্ম দেবে। কি সন্তান জন্ম দেবে? হারাম সন্তান, অবৈধ সন্তান হবে সমাজে বেশি। তখন আমার ইসলামটা ছোট হয়ে যাবে। এই অবৈধ সন্তানের কার্যকলাপ কেমন হবে রাসূলুল্লাহ সব বললেন। মিষ্টি ছাড়া একদম চালিয়ে আসতে। বাবাজি, আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার ঘরের বিবিটা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমানতের খেয়ানত করেছে, ওর জন্য তো জাহান্নাম ফ্রি। যে ঘরের নারীটা স্বামীর অলক্ষ্যে, স্বামীর চোখের আড়ালে স্বামীর বিশ্বাস ভেঙে দিয়ে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, এদের ঠিকানা তো জাহান্নাম। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই, এর ঠিকানা জাহান্নাম। তিনটি কারণে একে জাহান্নামী করা হবে। নাম্বার 1, স্বামীর খাওয়া দাওয়া করে স্বামীর প্রতি রাজি নেই, সেই কারণে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবার কারণ। দ্বিতীয় নম্বর কারণ, জিনা করা, ব্যভিচার করার কারণ। তৃতীয় নম্বর কারণ, স্বামীর ঘরে থেকে সেই স্বামীর পরিচয় দিয়ে অন্য বেগানা পুরুষের সঙ্গে সময় কাটানোর কারণ। বহাল তবিয়তে সমাজে চলছে। আগে ছিল শহরতলি এলাকায়, এখন ঘুরে ঘুরে ঢুকেছে কোথায়? জোরে বলেন, গ্রামে। আমরা আসি, আলেম ওলামা বক্তা এসে জম্মের ওয়াজ করে যাচ্ছি, মরণের ওয়াজ করা করছি। সমাজ শোধরানোর কোন নসিহত আজকে আর নেই। সমাজ কি করে শোধরাবে, সমাজের মানুষ কিভাবে দিক খুঁজে পাবে, সমাজের ঘরের ছেলেরা মেয়েরা কিভাবে দিক খুঁজে পাবে, এই নসিহত কিন্তু আমাদের কাছে নেই। আমাদের এখন নসিহত অধিকাংশ মলি সাহেবের কি, আমারে দেখ আমি কেনা করে কথা বলছে নাকি, আমি বড় বক্তা, আমি বড় আলেম, আমি বিরাট বড় একজন মুহাদ্দিস, আমি বড়ই বড় একজন বিরাট মুফতি, বিরাট কিছু হতে 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 এমন হয়ে গেছে প্রত্যেক বাঁদর অনেক ভালো। এই কথা বলছেন না কেন? কেন যদি বলেন যে বাঁদর দেখবেন এক জায়গায় রাখলে উঁচু উঁচু স্থান দিলে ওই উঁচু স্থানে বসে মনে করে নিচে যারা আছে একটাও আমার মতো না। তার মানে ও মানুষ বলে কাউকে আর মনে করে না, মানুষ বলে আর কাউকে মনে করে না। বাঁদর তখন কি করে, নিচে যারা থাকে তাদের হুমকি নেয় আর দাঁত শিট করে। কথা বলছেন না, দেখেছেন ওদের দাঁত শিট করে? দেখেছেন যে সমাজের কিছু বক্তা আলেম বেরিয়েছে বাঁদর মার্কা, এরকম স্টেজ পেলে মনে করে আমার থেকে আর বুঝনেওয়ালা আর কেউ নেই। অথচ গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখলেন, হুজুরের কিতাবের ভিতরে লেখা আছে, আলেমরা যখন স্টেজে বসবে এতটাই মনের ভিতরে ভয় থাকবে, আমার থেকে বড় আলেমরা নিচে বসে আছে। একবার জোরে হবে না? আমি যতটা বুঝি আমার থেকে বেশি বুঝে এরা, কারণ আমি কিতাব খুললে তবে আমার জ্ঞান আসে, আর এরা হাজার আলেমের সোহবতে বসে জ্ঞান লাভ করেছে। এই বক্তাদের মনে ভয় থাকার দরকার ছিল না? ছিল। ভয় করছে? বক্তা এমন ওয়াজ করছে, বাপ আর ছেলে এই মজলিসে এসে দুজন একসঙ্গে ওয়াজ শুনতে পারবে না। এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ছেলে বাপের দিক ফিরে ফিক ফিক করে হাসতেছে, আর বাপ ছেলের দিকে ফিরে ফিক ফিক করে হাসে। এরা হাইব্রিড বক্তা সমাজের সাইলাফ হয়ে গেছে। এদের বিরুদ্ধে যখন আমি শাহনাজ গর্জে উঠছি, তখন এরা আমার পেছনে স্ট্যাম্প মারছে, যাচ্ছে জেনা করে। 2 ঘন্টা ওয়াজ করলে একটা কোরআনের আয়াত বলে তার অনুবাদ পর্যন্ত দেওয়ার যার ক্ষমতা নেই। এই কথা বলছে না কেন?
2 ঘন্টা ওয়াজ করলে একটা কোরআনের আয়াত বলে তার বাংলা বিশ্লেষণ তো দূরের কথা, মূল্যায়ন করার ক্ষমতা নেই। আমি শাহনাজের পিঠে তকমা মেরে দিয়ে প্রচার চালানো হচ্ছে, শাহনাজ জেনাখোর। আমি তো জেনাখোরের তকমা নিয়ে ঘুরছি আজ থেকে প্রায় 9 বছর হয়ে গেল। এ নতুন কি আছে? যত স্ট্যাম্প যত আমার গায়ে মারবি আমার পিঠ শক্ত হবে। এই কথা বলছেন না কেন? মাধবপুরের মানুষরা শাহনাজকে খুব ভালো করে চেনে বলি এরা আবার এনেছে। এ কথা বলছেন না কেন? নতুনের পরিচয় দিতে হবে না। যে আমার নজরের যুবকেরা আসলে কি যোগ্যতার বাইরে যদি কোনো কিছু কেউ পেয়ে যায়, চাওয়ার থেকে যদি কেউ কিছু পেয়ে যায়, ওর তো ওই রকম হওয়া ওই রকমই অবস্থা হবে। ও তো চাওয়ার থেকে বেশি পেয়ে গেছে। এই কথা ঠিক না? বুঝতে ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানাসীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জবানে জড়িয়েছে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম যে ব্যক্তিটা কোনো কথা শুনলো অথচ যাচাই বাছাই করলো না, কোন ব্যক্তি কোন কথা শুনলো অথচ যাচাই বাছাই করলো না, ওই ব্যক্তিটা ওই কথাটা শুনে অন্যের কাছে পৌঁছে দিল, প্রচার করলো, আমি নবী জানিয়ে দিলাম জাহান্নামে যাওয়ার জন্য কোনো দ্বিতীয় পাপ করার দরকার নাই। ওই শোনা কথা মানুষের কাছে প্রচার করার কারণে ওই একটা কাজের একটা কথার ওসিলায় ওকে জাহান্নামে যেতে হবে। তাহলে একটা কথা আপনি শুনলেন, যাচাই বাছাই ভেরিফাই করলেন, ওই শোনা কথাটা আরো 10 জনের শুনে বলে দিয়েছেন, গোড়ায় যে কথাটা শুনেছেন সেই কথাটা আসলে আদৌ সত্য না। তাহলে আপনার দ্বারা মিথ্যা প্রতিষ্ঠিত হলো, মিথ্যা প্রচার হলো। এই কারণে ময়দানের মাহশরে আপনাকে অন্য কোনো কারণে আর জাহান্নামে যেতে হবে না। বিশ্বনবী বললেন এই কারণে আপনাকে জাহান্নামে পাঠানো হবে। তাই তো ভয়। আলোচনা শুরুতে বললাম আল্লাহ ওই জন্য বললেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবর সম্পর্কে, কবরের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে তোমরা কি জানো? কিছু ওয়াকিবহাল তোমরা কি কিছু খবর রাখো? যে আমাদের চিন্তা চেতনাটা যদি এতটুকু ইসলামের ভিতর দিয়ে ফুটে উঠতো, তাহলে আমরা অপরের বিরুদ্ধে অপপ্রচার করাটা থেকে নিজেদেরকে সেভ রাখতাম না? রাখতাম না? অবশ্যই রাখতাম। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হুজুর মদিনায় হিজরত করলেন। মদিনার জমিন থেকে হুজুর আমার জিহাদের ময়দানে গেলেন। হুজুর কোন একটি জিহাদে, সম্ভবত হতে পারে তাবুকের জিহাদে, এই তাবুকের যুদ্ধে বিশ্বনবী সমস্ত সাহাবা হুজুর তার সাথে সাথে কিছু কিছু নিজের আহলিয়া স্ত্রীদেরকে নিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম। বিরাট লং একটা সফর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর সেরে ফিরছেন, মদিনার জমিনে জিহাদের ময়দান থেকে ফিরছেন, সাথে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছিলেন। হুজুর আমার ফেরার সময় কি করলেন? আলাদা একটা হাওদাসে উটের পিঠেতে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা আসছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা আসছেন। লাস্টে একজন সাহাবী, একজন জওয়ান যুবক সাহাবীকে হুজুর হুকুম করেছিলেন যে আমাদের চলে যাওয়ার পরে যদি কোনো সামান আমরা ফেলে রেখে যাই সেটাকে তুমি কুড়িয়ে নিয়ে চলে আসবে। বিশ্বনবী সাহাবীরা সবাই রাসূলুল্লাহর সঙ্গে বেরিয়ে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাও আছে। আলাদা একটা উটের পিঠে হাওদাসের ভিতরে আম্মা জান বসে আছে। হঠাৎ একটা জায়গায় অবস্থান করলেন বিশ্বনবী। সেইখানটায় অবস্থান করার কারণে, দাঁড়িয়ে থাকার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপর থেকে নেমে একটু সাইডে চলে গেলেন প্রয়োজন মেটানোর জন্য। হঠাৎ রাত হওয়ার কারণে ওই উটের উপরে হাওদাসে যে সমস্ত নারীরা ছিল সবাই উঠে পড়েছিলেন। আম্মা জান আয়েশার একটু আসতে লেট হওয়ায় মনে করেছেন হাওদাস তো ঘেরা। এ কথা বুঝতে পারছেন না? আমাদের আয়েশার মতো না তো,
আমাদের আয়সা মুখ টুক বের করে দেখে, কিন্তু আম্মা জানতে তো সিস্টেম নেই। তো হুজুর ওর ভিতরে উঠে পড়েছেন ভেবে উঠ ছেড়ে দিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামরা বেরিয়ে পড়েছে, অর্থাৎ আম্মা জান কিন্তু এখন ওঠেনি, ওইখানে রয়ে গেছে। বিশ্বনবীর কলেজার সাহাবী প্রাণ প্রিয় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওঠেননি, ওইখানটায় হুজুর ফেঁসে গেছে। কি ফেঁসে গেছে? সবাই তো চলে গেছে, এখন মহিলা একা রাতের অন্ধকারে যাবে কোথায়? ওখানে অবস্থান করলেন। হুজুর একটা চাদর মুড়ি দিয়ে রাস্তার সাইডে অবস্থান করছেন। এমন তো অবস্থায় রেখে এসেছিলেন কজন সাহাবীকে? একজন। ওই যুবক সাহাবী হুজুর আস্তে 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 দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মহিলা রাস্তার ধারে বসে আছেন চাদর মুড়ি দিয়ে। আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম আম্মা আয়েশা। উত্তরে বললেন, হ্যাঁ আমি আয়েশা। হুজুর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে নিজের উটের পিঠে আম্মাকে বসিয়ে দিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জানকে বসিয়ে দিলেন উঠে। হুজুর নিজে হেঁটে উটের লাগাম ধরে হেঁটে হেঁটে মদিনায় পৌঁছালেন পরের দিনে। যখন গিয়ে পৌঁছেছে, এদিকে মুনাফিকের বাচ্চারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা এরা সকলেই প্রচার করে বেরিয়েছে যে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা অল্প বয়সী, আর যে সাহাবীটা আছে তারও জওয়ান বয়স। এনারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই প্রচার করতে করতে রাসূলুল্লাহর কানে গিয়ে পৌঁছে গেছে, বিশ্বনবী কানেতে গিয়ে পৌঁছে গেছে। এই কথাটা পৌঁছাতে বিশ্বনবী ভারাক্রান্ত হৃদয়ে সাহাবী হুজুরের নামটা আমি ঠিক করতে পারছি না, হ্যাঁ ঠিক আমি স্মরণে আনতে পারছি না, দেখি এর ভিতরে আল্লাহ এনে দেয় কি। যাই হোক, বিশ্বনবীর জলিল কদর সাহাবী, বিশ্বনবীর সাহাবী হুজুর কি করলেন? আম্মা জান আয়েশাকে নিয়ে যখন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন মদিনার জমিনে এসে পৌঁছে গেলেন, আল্লাহর নবীর কানে তখন পৌঁছে গেছে কোন কথা? যে আম্মা জান আয়েশা অন্য একজন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জানে আমার স্ত্রী পবিত্র, আমার স্ত্রী ফুলের মতো পবিত্র, এরকম কাজ করতে পারে না। তবুও ওই মুনাফিকদের কথা শুনে রাসূলুল্লাহর হৃদয়টা ভেঙেছিল, বিশ্বনবী হৃদয়টা ভেঙেছিল। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানাসীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা অবাক হয়ে গেলে আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মেয়ের কথা। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে আম্মা জান আয়েশা যখন ফিরলেন, আল্লাহ নবী সালাম দিলেন, ও আয়েশা, আমি নবী বলছি এই মুহূর্তে চলে যাও, তোমার আব্বা জানের বাড়িতে চলে যাও, আমি নবীর ঘরে তুমি থেকো না। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অপরাধটা কি? হুজুর আমার অপরাধটা কি? আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা অপরাধ আছে কিনা সেটা এখন জানার দরকার নাই, আমি নবী বলছি যাও, তোমার আব্বা জানের বাড়িতে চলে যাও। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবী অপপ্রচারটা হুজুর আমার হারাম করেছেন কেন? ভালো করে বুঝে নিন, ভালো করে বোঝার চেষ্টা করুন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার বাড়িতে বসে রইলেন। হযরত হুজুরের বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন। ও নজনেরা, যুবকেরা, দয়ার নবী
এই অপপ্রচার থেকে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের হাবিব অবস্থান করেছিলেন এমন জায়গায়। আসলে জায়গাটা অন্য কিছু নয়, আমার আল্লাহ পাকের হাবিব জানেন এখানে মুনাফিকদের দ্বারা সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। এই মুনাফিকদের অপপ্রচারকে রোধ করার জন্য আল্লাহ সাহায্যের অপেক্ষা তিনি করেছিলেন। জোরে বলুন। মুনাফিকদের অপপ্রচার থেকে বাঁচানোর জন্য আম্মা জান আয়েশাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কোথায়? বাপের বাড়ি। বিশ্বনবীর কাছে সূরা আত-তাহরিমের এই আয়াতে কারিমা নাযিল হয়েছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবের দেখতে পাওয়া যায়। এমনি করে যখন আয়াতে কারিমা বিশ্বনবীর সরকার দু আলামের কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এনেছিলেন, আল্লাহর নবী মুচকে হেসে নিজে বিবিকে আনতে গিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সালাম দিলেন, আয়েশা চলো ঘরে চলো। একবার সুবহানাল্লাহ। বিশ্বনবী সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশাকে বললেন, তাড়াতাড়ি গুছিয়ে নাও, চলো ঘরে চলো। তার মানে আল্লাহর পক্ষ থেকে সমাধান চলে এসেছে। একবার জোরে বলুন। অর্থাৎ মিথ্যা প্রচারক, ওই জন্য রাসূলুল্লাহ বললেন শোনা কথা ভেরিফাই না করে, জাস্টিফাই না করে খবরদার যেন আর একজনকে বলতে যাবে না। অবশেষে ধরা পড়েছিল এই মুনাফিকগুলো, তার ভিতরে উবাই ইবনে সুলুল ছিল। বিশ্বনবী এই উবাই ইবনে সুলুলের ইন্তেকালের ঘটনা বুখারীর রিওয়ায়াতে এসেছে। হুজুরের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে রাসূলুল্লাহ দরবারে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান উবাই ইবনে সুলুল ইন্তেকাল করে আপনি জানাজায় যাবেন তো? বিশ্বনবী বললেন, সাহাবী আব্দুল্লাহ, তোমার বাপ তো আমার হাতে কলেমা পড়নেওয়ালা মুসলমান, আমি নবী অবশ্যই তো যাওয়ার ইচ্ছা আমার, যাব। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, হুজুর জীবন চলে যাবে, ওই ওবায়ের জানাজায় আপনার যেতে দেব না। একবার জোরে বলবেন, একবার জোরে হবে না? এর দ্বারা কি শিক্ষা নিচ্ছেন? শুধু নামাজ রোজা হজ যাকাত এই মরি সাহেবগিরি করলেই হুজুর? এই হুজুরের দ্বারা যদি অপপ্রচার হয়, এ মরে গেলে জানাজা পড়াও জায়েজ না। এই কথা বুঝতে পারছেন না? তুমি সারা জীবন মরে গেলে ফুরফুরার পীরজাদারা হারামখোর, তুমি সারা জীবন মরে গেলে বড় বড় আল্লাহর ওলিদেরকে কটূক্তি করে গেলে, তোমার সারা জীবনটা কেটে গেল ওইভাবে পরের সমালোচনা করে। কারণ নিয়ত আমি বড় হুজুর হব, নিয়ত কি আমি বড় হুজুর হব। ফুরফুরার পীরজাদা পীর সাহেব হুজুর কেবলাগুলোকে যদি একদম কোণঠাসা করে দিতে পারি, আমি আমার চোখে আর তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি হুজুর। এই কথা বলছেন না কেন? যে প্রচার প্রসার বিরাট চলছে, বিরাট করলে অবশেষে দেখা যাচ্ছে যে হুজুরকে ফিরিয়ে কুটুক্তি করলে সেই হুজুর মারা গেল, আর সুসুর সুসুর করে চলে গেলে ফুরফুরায়। জানাজা পড়ে ফেরার সময় গল্প করলে কি একদম জেন্দাওয়ালি ছিল। এই কথা ঠিক না? বুঝতে পারবেন? এরকম মনি সাহেবের উৎপাত সমাজে বেড়েছে না কমেছে? এদের বিরুদ্ধে যখন মুখ খুলছি এক শ্রেণীর বক্তাদের কলিগে জ্বলে উঠতেছে। তোর কলিগে জ্বলানোর জন্যই তো শাহনাজ কথা বলে, তোর ভেতরটা জ্বলে যা, জবান দিয়ে কথা বলার আগে ভাবিসনি কেন? এই কথা ঠিক না? বুঝতে পারবেন? যাদের না নিয়ে চললে আমার হাত হবে না, যাদের না নিয়ে চললে আমার অসম্বে না, যাদের নাম না ভাঙালে আমার দাওয়াত হবে না, তাদের নিয়ে বদনাম করিস কেন? কথা বলছে না কেন? কোথাকার কে দুটো আমরা ভাতে দে। মানুষের কাছে সমাজে সমাদৃত হওয়ার জন্য একজন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে, তার কত অকথ্য ভাষায় গালিগালাজ করলে, হারামখোরটা ভাষাটা মার্জিত ভাষা। হারামখোর কাকে বলা হয়? যে হারাম খায়। তুই দেখেছিস কোনোদিন হারাম খেতে?
হারামখোর তকমা লাগিয়ে দিলে আপনার এমনি করে আওলাদে মোসাদ্দদ জামানে, অথচ সেই ব্যক্তিটা মারা গেল, জানাজা পড়ে ওলি তকমা দিয়ে দিলে আমার, তাহলে তোমার এক মুখে কত রকম কথা। আসলে তুমি মানুষ না গিরগিটি, এই কথা ঠিক না? বুঝতে বল, তুই মানুষ না গিরগিটি, ওইটা আমাদেরকে আগে ভাবতে হবে। ওটা একটা গেল। দ্বিতীয় নাম্বার কি, পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, অত বড় জবরদস্ত আল্লাহর ওলি, হ্যাঁ,